ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার পরে মাওলানা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি সাহেব উনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটা হলো ছাত্রদের উদ্দেশ্য করে। আসলে ছাত্ররা যদি এটা ধরে রাখতে চায় তাহলে কিন্তু তাদের যে গণ অভ্যুত্থান ধরে রাখতে চায় তাহলে এখনই থেমে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে আরো অনেক কথা বলছে, সবগুলা কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো না, কারণ হলো এইগুলা কথাগুলা অনেকবার পেছের কথা। যাই হোক, ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটা ভেঙেছে ছাত্ররা এবং দেশের জনগণ মিলে, এটা খুবই একটা ভালো কাজ করেছে। কারণ সবাই এইটার পক্ষে আছে, সবাই এটার পক্ষে স্ট্যাটাস দিচ্ছে যে ভেঙে ফেলেছে, খুবই ভালো কাজ করেছে, খুবই সুন্দর কাজ করেছে। না হলে এই স্বৈরাচার সরকার আবার দেশে এসে গাঁটি গাঁটতেন, তার কারণে কিন্তু ভেঙে ফেলেছে। আসলে ৩২ নম্বর বাড়িটা কি, কেন সবাই এত উদ্বিগ্ন এই বাড়িটা নিয়েছিল? এই বাড়ি ভাঙার পরপরই কিন্তু সারা বাংলাদেশে সব আমলিক নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর জ্বালাও করাও করছে। হ্যাঁ ঠিক আছে, আমলিক সরকারকে পুরা উঠিয়ে দেওয়ার জন্য এই কাজগুলা করতে আছে। হ্যাঁ এটা ঠিক করেছে। আমরাও চাই স্বৈরাচার সরকারের কোনো শিকড় যেন বাংলাদেশে না থাকে। স্বৈরাচার সরকারের শিকড় যদি বাংলাদেশে থাকে তাহলে ওই শিকড় থেকে গাছ জ্বালাবে। তাহলে আবার কি ওই সাবেক যে স্টিম রোলার চালাইছে স্বৈরাচার সরকার, সেই স্টিম রোলারটাও কিন্তু আবার আসতে পারে। অতএব সবাইকে সতর্ক থাকতে হবে এবং কি সবাই ঐক্যবদ্ধভাবে নতুন একটা সরকার দেশে গঠন করতে হবে। এখন কথা হলো, নতুন সরকার গঠন করতে হলে নতুন দলের প্রয়োজন আছে। কারণ পুরাতন যে দলগুলো আছে যারা নাকি বারবার দেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে আর আনা যাবে না। তাদেরকে যদি আনেন তাহলে আবার যেই দুর্নীতি ছিল সেই দুর্নীতি চলে আসবে। আপনারা সবাই জানেন যে দুর্নীতির জন্যই কিন্তু বাংলাদেশ আজকে এত দরিদ্র রাষ্ট্রতে পরিণত হয়েছে। যদি দুর্নীতি না থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে উন্নত থাকতো। কারণটা হলো কি, প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে, ওই পরিমাণ রেমিটেন্স যদি দেশে থেকে যেত, যদি বিদেশে পাচার না হতো, তাহলে সিঙ্গাপুর কেন, ওই আমেরিকা কিরকম উন্নত, তার সাথে উন্নত বাংলাদেশ করা সম্ভব ছিল। কারণ আপনারা দেখেন প্রবাসীরা প্রতি মাসে কত হাজার কোটি ডলার আপনি দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, সেই জিনিসটার দিকে একটু খেয়াল করবেন। তাই স্বৈরাচার সরকার যেন, দুর্নীতি সরকার আর যেন না আসতে পারে, সেই দিকে দেশের জনগণ খেয়াল করবেন। তাহলে দেখবেন তো আপনার আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর যদি স্বৈরাচার সরকারের মতন দুর্নীতি সরকার আবার আসে তাহলে কিন্তু আমাদের ভাগ্যের চাকা যেই ছিল সেই থাকবে, আরো বরং ডাউন হবে। এখন মাথা পিছু ১.৫ লক্ষ টাকা ঋণ আছে, তখন ৩ লক্ষ টাকা হয়ে যাবে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলার যে দাম বেড়েছে, এগুলার দাম কিন্তু আরো কমবে না, আরো বেড়ে যাবে। অতএব ৩২ নম্বর বাড়ি নিয়ে সবারই একটা কৌতূহল ছিল। সবাই কিন্তু ৩২ নম্বর বাড়িটাকে দেখেছে, এটার ভিতরে কি কি আছে না আছে ভেঙে যাওয়ার পরে, এবং সবাই এটার পক্ষে স্ট্যাটাস দিচ্ছে, ভেঙে ফেলেছে, ভালো কাজ করেছে, সবাই কথা বলতে আছে। বিশেষ করে আলেমরা, ওনারা এত কষ্ট পেয়েছেন তাদেরকে অত্যাচার করার কারণে। আল্লাহ তাআলা আলেমদের দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা আলেমদের দোয়া কবুল করে নিয়েছেন। অতএব আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আলেমদেরকেও কি কষ্ট দেওয়া যাবে না, ওনাদের যেন মন কোনো অবস্থাতেই খারাপ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।